হ্যালো বন্ধুরা, আমার এই ব্লগে আপনাদের ওয়েলকাম। তো সকালবেলা সুন্দর ফ্রেশ তাজা সবজি নিয়ে চলে এলো দাদা, আর খুব দূর থেকে নয়, গ্রামেই বিক্রি হতে আসে সেখান থেকে। তারপর এখন আমি চলে এলাম একটু দিদির বাড়িতে। দিদির জেনিফের টনসিল হয়ে গেছে আর এক্সামও চালু, তাই একটু দেখি কেমন হচ্ছে পরীক্ষাগুলো, তাই চলে এলাম। আর বাইরে প্রচণ্ড তাপ, যাকে বলে তাপ। কেউ দে 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 নেকি ওর পুছ পুছ, এটাও বলার আছে। জেনিফ এখানে ঘরে সুন্দর বসে আছে। পাপা, পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে? এখন তোমার টনসিল কমেছে? ব্যথা করছে এগুলো? কি রান্না হচ্ছে দিদি? একদিকে আছে ভাত, এখানে হচ্ছে আম দিয়ে ডাল, আহা, আলু সিদ্ধ। ওকে, দিদি শসা কেটে দিল। নাও পাপা খাও শসা। জেনিফ শসা খেতে খুব পছন্দ করে। এসো না, এটা আমার। তারপর আমি বাড়ি চলে এলাম, আর বাড়িতে এসে দেখছি খুব সুন্দর একটা গন্ধ হচ্ছে। আম্মু তো সারপ্রাইজ দিয়ে দিল। বাড়িতে রান্না হয়েছে পোলাও আর মাংস। তো মাংস হবে জানতাম, কিন্তু পোলাও করে নিবে মা সেটা জানি না। তো পুরো মনটা পুরো খুশি করে দিলা তুমি। থ্যাংক ইউ আম্মু, থ্যাংক ইউ আম্মু, লাভ ইউ। এবার দেরি না করেই খেতে বসে গেলাম আম্মুর হাতের রান্না। পোলাও, আলু পটল সবজি, আর এখানে কষা মাংস। এবার খেয়ে নি। তারপর বিকালে এখানে আমি আর আম্মু চা খেয়ে নিচ্ছি, চা বানিয়ে নিলাম। তারপর এলো বৌদি, বৌদির পায়ে কাটা লেগেছিল, তো ওষুধ বুঝিয়ে দিলাম। খাবো, তারপর ওটা খাবে। খাওয়ার আগে কোনটা? এইটা। এটা। আর খাওয়ার পরে ওইটা। ঠিক বুঝে গেছে। তো এই রইল ছোট্ট একটি ভিডিও। ভালো লাগলে লাইক করবেন প্লিজ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।